আজ সচিব কমিটির বৈঠকে পে স্কেলে ১৫০% বেতন বৃদ্ধির অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী। গ্যাজেট ২৫শে মে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব কমিটির এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজার দরের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১৫০% বৃদ্ধির ঐতিহাসিক প্রস্তাবনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই ঐতিহাসিক ঘোষণার পর নতুন পে স্কেল বাস্তবায়নের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী ২৫ মে ২০২৬ তারিখে এই সংক্রান্ত সুনির্দিষ্ট সরকারি গ্যাজেট আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। বৈঠকে দেশের শীর্ষ আমলা, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকগণ এবং আর্থিক খাতের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। বিগত বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বর্তমান বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে একটি নতুন পে স্কেল গঠন অথবা বিদ্যমান বেতন কাঠামো সংস্কারের জন্য জোরালো দাবি জানানো হচ্ছিল। প্রধানমন্ত্রী স্বয়ং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি শুরু থেকে অত্যন্ত ইতিবাচক এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ সচিব জানান, প্রধানমন্ত্রী সাধারণ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১৫০% বেতন বৃদ্ধির এই সাহসী ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেন, যা দেশের সামগ্রিক সরকারি কর্মী বাহিনীকে এক নতুন সম্ভাবনী শক্তি যোগাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই নতুন সিদ্ধান্তের আলোকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০টি গ্রেডের যে খসড়া বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে তা সংবাদ সম্মেলনে গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। ঘোষিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,০০,০০০, ২,০০,০০০, ২০,০০০ টাকা এবং দ্বিতীয় গ্রেডের ২০তম গ্রেডের মূল বেতন ২৭,০০০ টাকা নির্ধারণের পর অন্যান্য গ্রেডগুলোর বেতনও অত্যন্ত আনুপাতিক হারে বলা হয়েছে। নতুন এই তালিকা অনুসারে দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,৯০,০০০ টাকা হবে, তৃতীয় গ্রেডে হবে ১,৬০,০০০, চতুর্থ গ্রেডে হবে ১,৩০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে মূল বেতনের ১,১০,০০০ টাকা বেসিক, আর ৬তম গ্রেডে ৯০,০০০, ৭তম গ্রেডে ৭৫, ৮তম গ্রেডে ৬৫, ৯তম গ্রেডে ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে ১০তম গ্রেডের মূল বেতন ৪০,০০০ টাকা, ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা এবং ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা করা হয়েছে। শেষ স্তরের কর্মচারীদের জন্য ১৪তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৮,৫০০ টাকা এবং ১৬তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৭,৮০০ টাকা, ১৮তম গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২৭,২০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ২৭,০০০ টাকা চূড়ান্ত করা হয়েছে, যা প্রতিটি কর্মচারীর আর্থিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগামী ২৫ মে ২০২৬ তারিখে যে ঐতিহাসিক গ্যাজেটটি দেশবাসীর সামনে, সরকারি চাকরিজীবীদের সামনে প্রকাশিত হতে যাচ্ছে, তাতে কোন গ্রেডের কর্মচারীদের মূল বেতন কিভাবে পুনর্নির্ধারণ করা হবে, কোন ভাতা এর সাথে যুক্ত হবে এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের ক্ষেত্রে এই সুবিধা কিভাবে কাজ করবে, তার প্রতিটি ও একটি অতি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও আইনগত বিবরণ লিপিবদ্ধ থাকবে। এই গ্যাজেট প্রকাশের সাথে সাথে নতুন বেতন কাঠামোটি সমগ্র দেশে একযোগে প্রশাসনিকভাবে কার্যকর করার প্রবেশ প্রক্রিয়ায় ঢুকবে। আজ সুফল মাঠ পর্যায়ের একজন সাধারণ পিয়ন বা কিন্তু অফিস সহায়ক থেকে শুরু করে সচিবালয়ের শীর্ষ আমলা পর্যন্ত প্রত্যেকেই সমানভাবে সরকারি সুবিধা পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।